আমার পাড়ায় বিয়ে হচ্ছে টিএমসি নেতার বাড়িতে, সে টিএমসি করে বলে তার বাড়িতে আমি বিয়েতে যাব না, এই ধরনের জঘন্য নিম্ন রুচির রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবেও না, এটা আমি ঘৃণা করি। আমার বাড়ির জামাই যদি অন্য পার্টি করে সেই মেয়ের বাড়ি আমি যাব না, এই রাজনীতি দিলীপ ঘোষ করে না, করবে না। যারা করতে চাইছে এটাকে বিজেপি এই অপসংস্কৃতি আনতে চাইছে, তারা বিজেপি জানে না। যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী কালীঘাটে গিয়ে মমতা ব্যানার্জির মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেছিলেন, আমরা সেই সংস্কৃতির লোক। মমতা ব্যানার্জি তখন আমাদের সঙ্গে ছিলেন, আর অন্যদিকে চলে গেছেন, শত্রু হয়ে গেছেন, এটা আমি মনে করি না। রাজনীতি আমার কোনো শত্রু নেই, আমি সবাইকে মিত্র করার চেষ্টা করি, আর মিত্র করেছি বলে ভারতীয় জনতা পার্টি এত বড় হয়েছে। অন্য পার্টির বহু নেতা এসে পার্টির নেতৃত্ব করছেন, তো সেই জন্য আমরা সেই সংস্কৃতির লোক, সেই পার্টির কর্মী। যে পার্টির প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী শান্তির বার্তা নিয়ে বাসে চড়ে লাহোরে গেছিলেন, শত্রুর দেশে গেছিলেন, ঘোষিত শত্রু পাকিস্তান, প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছিলেন। ফিরে আসার পরে পাকিস্তান আক্রমণ করেছিল, কার্গিল যুদ্ধ হয়েছিল, অটল বিহারীর হাত কাঁপেনি, মিরাজ পাঠিয়ে দিয়ে, সেনা পাঠিয়ে দিয়ে সমস্ত বাংকার গুঁড়িয়ে দিয়েছিলেন। আমরা সেই সংস্কৃতি, এটা ভারতের সংস্কৃতি, এটা বিজেপি সংস্কৃতি। আমার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নওয়াজ শরীফের বাড়িতে বিয়েতে নেমন্ত্রণ রক্ষা করতে গেছিলেন, কোনো প্রোটোকল মানেননি, আশীর্বাদ করেছিলেন মেয়েকে, কিন্তু তারপরে পাঠানকোট হয়েছিল, পুলওয়ামা হয়েছিল, কিন্তু নরেন্দ্র মোদী সার্জিক্যাল স্ট্রাইক করতে, এয়ার স্ট্রাইক করতে পিছিয়ে যাননি, কারণ এটাই বিজেপি। আমরা অনেক জায়গায় সৌজন্যের কথাটা বারবার করে বলি। আমরা দেখেছি যখন প্রধানমন্ত্রী ডাকেন কোনো কার্যক্রমে, কোনো কর্মসূচিতে, অনেক সময় দিদিমণি যান না, বা যদিও যান সেখানে যখন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা হয়, তারপরে সেটা নিয়ে একটা মুখরোচক গল্প তৈরি হয় যে এদের মধ্যে সেটিং হয়ে গেছে। তো দেখুন, এটা বাংলার কালচারে রূপান্তরিত হয়েছে। কোনো জায়গায় গেছে, সেখানে মুখ্যমন্ত্রী ছিলেন, দিলীপদা এমএলএ ছিলেন, তিনি একজন এমপি ছিলেন, এবং তিনি রাজ্যের শুধু রাজ্য সভাপতি ছিলেন না, তিনি সেন্ট্রালেরও তিনি ভাইস প্রেসিডেন্ট ছিলেন কেন্দ্রের। সেখান থেকে তিনি গেছেন, সেখানে কোনো কথা হয়েছে, তো এটা তো একটা স্বাভাবিক, এর মধ্যে তো আমি অস্বাভাবিকত্ব কিছু দেখতে পাচ্ছি না।